ভাই তোকে অনেকদিন পরে পেয়েছি, ও গল্পটা বল ভাই আজকে। ভাই বন্ধুরা, গল্পটা না শুনলে কিন্তু বড় মিস। বলতে পারি ভাই, মুখ দেখালে হবে না। ঠিক আছে ভাই, তোর মুখ দেখাবো না, তুই বল। গল্পটার নাম হচ্ছে হইরা। তারপরে? ছেলে হইরা তো মেয়ে দেখতে গেছে। তো মেয়ে দেখতে গেছে, মেয়ের বাড়িতে মেয়ে দেখা পাকা হয়ে গেছে। এবার হইরার পেয়েছে বাথরুম। আচ্ছা। এবার হইরা গেছে বাথরুম করতে। হুম। বাথরুম করতে যাওয়ার পর বাথরুমের চাল নেই। এবার হইরার শ্বশুর, যে আর কি মেয়ের বাবা, সেই ছাদে ছিল, ফুল গাছে জল দিচ্ছিল। এবার দেখে বড়া এই মোটা, এত লম্বা, 10 ইঞ্চি হইরার ধন। আচ্ছা। তারপরে তো যাই হোক, হইরার শ্বশুর পাড়ার ধন দেখে নিচে নেমেছে। দেখার পর হইরাকে বলছে, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারি, এটা শর্ত আছে, একটা কন্ডিশন আছে। তো হইরা বলছে, কি শর্ত? তো হইরা শ্বশুর বলছে যে তোমাকে ঘর জামাই থাকতে হবে, আর তোমার ওই লম্বা মানার মাঝখানে এগুলো দড়ি বেঁধে দেবো, তুমি অতটাই দেবা। তা হইরা বলছে ঠিক আছে। তা যথারীতি বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর হইরা শ্বশুরদের বাড়িতেই ঘর জামাই থাকবে। তো সোহাগ তো মানে বাসররা তো শ্বশুর বাড়িতেই হবে। তো হইরা ওর শ্বশুরের কথা মতো ওই যতটা সুতো বাঁধা অতটাই দিচ্ছিল। ঠিক আছে। এবার হইরার বউ বলছে, আজ কেন টাপ আধা আধা? হইরা বলছে, তোমার বাবা সুতো বাঁধা। হইরার বউ বলছে, ছেড়ো সুতো মারো গুতো, বাপের মুখে 4 জুতো, তোলো কোমর মারো ঠাপ, চুলোয় যাক বালের বাপ। আমার হইরার শ্বশুর বাইরে দিয়ে শুনছিল, দেখছি শালা আমার জামাই তো আমার কথা মানছে, আমার মেয়ে তো উল্টাপাল্টা বলছে। তো হইরার শ্বশুর বাইরে দিয়ে হইরাকে বলছে, এ হইরা দেব হইরা, বালের মাইয়া যাক মইরা।